সালামু আলাইকুম। আমি খালিদ সাইফুল্লাহ, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। লাস্ট ক্লাসে আমরা কিন্তু একটা সিরিজ শুরু করেছিলাম। সিরিজটা কি ছিল? বায়োলজি অনুশীলনী সলিউশন। এখানে আমরা কি করাচ্ছি? বিভিন্ন রাইটারের, আজমল স্যার, আলিম স্যার সহ বিভিন্ন রাইটারের যে সকল অনুশীলনী এমসিকিউ রয়েছে, এই অনুশীলনী এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু বিভিন্ন বোর্ড বলো, এডমিশন বলো, সব ক্ষেত্রেই কিন্তু অনুশীলনীর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি লাস্ট বার বা সর্বশেষ যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা গেল, সেখানের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, তবে তুমি দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু অনুশীলনী থেকে আসা। তাহলে কি আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে অনুশীলনীর প্রশ্নে? সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস শুরু করেছিলাম, যার পার্ট 1 শেষ করেছিলাম। আর আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস একদম শেষ করে দিব যতটুকু বাকি ছিল। আমরা কোন কোন রাইটার সলভ করছি? আজমল স্যার, আলিম স্যার এবং মাজেদা ম্যাডাম। তো চলো শুরু করি। প্রশ্ন: একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? আসো বৈশিষ্ট্যগুলো দেখি। একাইনোডার্মাটা পর্বকে কি বলা হয়? কণ্টকত্বক প্রাণী। এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, অর্থাৎ এদের দেহে কি হয়? কোষগুলো প্রথমে টিস্যু গঠন করে, টিস্যুগুলো একসাথে অঙ্গ এবং পরবর্তীতে তন্ত্র গঠন করে। ভ্রূণস্তর কয় স্তরী? ত্রিস্তরী। পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসাম্য, আর লার্ভা হচ্ছে বাইল্যাটেরাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সিলম হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলম। এদের দেহে কোনো রেচনাঙ্গ নাই, তবে চলনাঙ্গ আছে। চলনাঙ্গের নাম কি? নালিকাপথ। এখানে কি কি অপশন আছে? দেহ অপ্রতিসম? না, এরা তো পঞ্চরীয় প্রতিসাম্যতা দেখায়। দেহ কিউটিকল দ্বারা আবৃত? অবভিয়াসলি না। দেহ খোলক দ্বারা আবৃত? না। খোলক দ্বারা আবৃত থাকে কোন পর্ব? মলাস্কা। বহিঃকঙ্কাল কণ্টকময়, কণ্টকিত প্রাণী আমরা পড়েছি। তাহলে কি বহিঃকঙ্কাল কণ্টকময়? আমরা অ্যান্সার পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন: কোরালস এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? দেখো, নিডারিয়া পর্বের মধ্যে 4টা ক্লাস আছে। হাইড্রোজোয়া, সাইফোজোয়া, এরকম করে কয়টা? 4টা, কি বলে, 4টা ক্লাস আছে। এর মধ্যে সাইফোজোয়ার মধ্যে দেখো জেলিফিশ আছে। তাহলে কি জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী? কোরালসটা যদি এদিকে নাই, তবুও কি কোরালস এবং জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। পরের কোশ্চেন: নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? আমরা তোমাদের একবার বলেছিলাম যে পরিফেরা থেকে শুরু করে যখন একাইনোডার্মাটা পর্বর দিকে যাচ্ছে, আস্তে আস্তে পর্বগুলো একটু উন্নত হচ্ছে। সবচেয়ে বেশি উন্নত পর্ব হচ্ছে কর্ডাটা, আর সবচেয়ে বেশি সরলতম পর্ব সেটা হচ্ছে পরিফেরা। কোন পরিফেরা পর্বভুক্ত কোনো প্রাণী এখানে আছে? হাইড্রা হচ্ছে নিডারিয়া। টিলা গ্লোবোসাইট হচ্ছে কি শামুক বা আপেল শামুক, যেটাই বলে, এটা কি শামুক? কোন পর্বের প্রাণী? মলাস্কা। স্পঞ্জিলা বা স্পঞ্জ, এটা হচ্ছে পরিফেরা পর্বভুক্ত প্রাণী। আর পরিফেরা পর্বভুক্ত প্রাণীরা কি হয়? সর্বদা সরল প্রকৃতির হয়। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি। পরের প্রশ্ন: অ্যানিলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আমরা লার্ভা কিভাবে মনে রাখবো সেটা বলে দিয়েছিলাম। কিভাবে? পরিফেরা পর্বভুক্ত হচ্ছে আপা, অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। নিডারিয়া হচ্ছে নিপা, নিডারিয়া প্লানুলা। আর প্লাটিয়াল মিন্টেস হচ্ছে সার্সিডে, সার দিয়ে সার্কারিয়া, তারপরে সি দিয়ে সিস্টি সার্কাস, আর রে দিয়ে রেডিয়া। নেমাটোডা হচ্ছে র্যাবডিটিফর্ম, মাইক্রোফাইলেরিয়া। মলাস্কা ট্রোকোফোর, ভিলিজার, গ্লোচিডিয়াম। অ্যানিলিডা হচ্ছে ট্রোকোফোর। বলেছিলাম ট্রোকোফোর, এই দুইটা কি কমন আছে। আর আর্থ্রোপোডা মনে রাখবা আঁকা দিয়ে ক্যাটারপিলার লার্ভা। তারপর আসলো একাইনোডার্মাটা, কি বলছিলাম? রিয়া থাকবে, টাস থাকবে। তাহলে কি হলো? বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অভিকিটাস, একাইনোকিটাস। এখন বলছে অ্যানিলিডা পর্বের প্রাণীর লার্ভার নাম কি? অ্যানিলিডা কি? ট্রোকোফোর। তাহলে অ্যান্সার কি হবে? ট্রোকোফোর। নেক্সট কোয়েশ্চেন: গুড়াকৃমি নিয়ে উল্লিখিত কোন পর্বের অন্তর্ভুক্ত? বা গুড়াকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? গুড়াকৃমি কিন্তু নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। এটা বইয়ে হুবহু আছে। আর পরের প্রশ্ন: অ্যানিলিডার বৈশিষ্ট্য কোনটি? অ্যানিলিডাকে বলা হয় অঙ্গুরিমাল বা খণ্ডকায়িত প্রাণী বা খণ্ডায়িত প্রাণী। এরা সংগঠন ক্রমমাত্রা বা মাত্রা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, ত্রিস্তরী প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়। সিলম হচ্ছে প্রকৃত। এদের দেহে যে রেচনাঙ্গ আছে, অর্থাৎ যেই অঙ্গের মাধ্যমে এরা তাদের
বজ্র পদার্থ ত্যাগ করে, সেটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। তারপরে চলনাঙ্গ পাওয়া যায়, সেটা কি কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া। এখন বলল অ্যানিলিডের বৈশিষ্ট্য কোনটি? দেহ কি দ্বিস্তরী? না, দেহ হচ্ছে ত্রিস্তরী। পরিপাক তন্ত্রের রেডুলা নামক অংশ রয়েছে, এটা কি ট্রু? না, ট্রু না। এর এককোষী? না, এরা তো বহুকোষী। রেচনাঙ্গ নেফ্রিডিয়া, তাহলে এটা কি? এটা ট্রু। নেফ্রিডিয়া আমরা এখানে পাইছি, রেচনাঙ্গ কি? নেফ্রিডিয়া। তারপরের প্রশ্ন, নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? লাস্ট ক্লাস আমরা বলেছিলাম রেচন কি, রেচন অঙ্গ কি। আমাদের দেহে যে সবসময় বিপাকীয় প্রক্রিয়া তৈরি চলতে থাকে, এর ফলে কি হয়? অনেক বজ্র পদার্থ তৈরি হয়। এই বজ্র পদার্থগুলোকে কি দেহে রাখা সম্ভব? দেহে রাখা কিন্তু সম্ভব না, যার ফলে এটাকে ত্যাগ করার প্রয়োজন। ত্যাগ করবে কোন অঙ্গের মাধ্যমে? যে অঙ্গের মাধ্যমে ত্যাগ করবে সেটাই কি উল্লিখিত প্রাণীর রেচনাঙ্গ। রেচনাঙ্গ পাওয়া যায় প্লাটিহেলমিনথিসে, অ্যানেলিডায় এবং আর্থ্রোপোডায়। কি কি রেচনাঙ্গর নাম কি? প্লাটিহেলমিনথিসেরটার নাম হচ্ছে শিখাকোষ, অ্যানেলিডার নাম হচ্ছে নেফ্রিডিয়া, আর আর্থ্রোপোডার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। নেফ্রিডিয়া কোন তন্ত্রের অন্তর্ভুক্ত? তাহলে নেফ্রিডিয়া কি রেচন অঙ্গ, যেহেতু তাহলে এটি রেচন তন্ত্রের অন্তর্ভুক্ত, তাহলে অপশন এ। পরবর্তী প্রশ্ন, নালিকা পথ কোন পর্বে প্রাণীর চলনাঙ্গ? চলনাঙ্গ মানে কি? যেই অঙ্গের মাধ্যমে প্রাণী কি করবে? মুভ করবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাবে বা স্থানান্তরিত হবে। কোন কোন প্রাণীর ক্ষেত্রে চলনাঙ্গ পাচ্ছি বা কোন কোন পর্বের ক্ষেত্রে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা। অ্যানিলিডার ক্ষেত্রে যে চলনাঙ্গ রয়েছে এর নাম হচ্ছে কাইটিনময় সিটি আর পেশল প্যারাপোডিয়া। আর আর্থ্রোপোডার ক্ষেত্রে আছে পা এবং ডানা। একাইনোডার্মাটার ক্ষেত্রে আছে নালিকা পথ। তাহলে আমাদের কি বলছে? নালিকা পথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ? একাইনোডার্মাটা, অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র পাওয়া যায়? মনে রাখবা, হিমাল তন্ত্র বা পেরিহিমাল তন্ত্র এটা পাওয়া যাবে অবভিয়াসলি একাইনোডার্মাটা পর্বের ক্ষেত্রে। ম্যান্টল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়ায়? ম্যান্টল পর্দা এটা পাওয়া যায় সর্বপ্রথম হচ্ছে কোথায়? মলাস্কাতে। মলাস্কা পর্বত প্রাণীতে ম্যান্টল পর্দা পাওয়া যায়। আর এই ম্যান্টল পর্দা সহায়তা করে শ্বসনে। ম দিয়ে ম্যান্টল, ম দিয়ে মলাস্কা। আর কোন পর্ব কি বলে, কিসে সহায়তা করে? সহায়তা করবে হচ্ছে শ্বসনে। তারপরে কোশ্চেন, ঝিনুক কোন পর্বের প্রাণী? মনে রাখবা, শামুক ঝিনুক দুইটাই হচ্ছে সর্বদা মলাস্কা পর্বের প্রাণী। তাহলে কি ঝিনুক কোন পর্বের প্রাণী? অপশন ডি, মলাস্কা। ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে, একটু আগেই বললাম, মতে ম্যান্টল, মতে মলাস্কা। মতে ম্যান্টল, মতে মলাস্কা। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, মলাস্কা। কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? এটা হবে নিডারিয়া। কিভাবে ভাইয়া? একটু আগে আমরা অনেক কিছু পড়ে আসছি, দেখো বিশেষ নাম পড়েছিলাম কিছু। পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ। নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট, যে বিশেষ নাম ছিল। এখন কিন্তু সেটাই চাওয়া হয়েছে। দেখো কোথায় গেল? কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? তাহলে কি হচ্ছে? নিডারিয়া, অপশন এ। নিচের কোনটি সঠিক? প্যারাপোডিয়া। কি বলছে? মলাস্কা। না, মলাস্কা কি প্যারাপোডিয়া পাওয়া যায়? একটু দেখে এসে চলো। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া এটা পাওয়া যাচ্ছে অ্যানিলিডে। তাহলে এটা কি হচ্ছে না? এটা পাওয়া যাবে অ্যানিলিডে, তাহলে এটা হবে না। র্যাডুলা কোথায় পাওয়া যায়? র্যাডুলা আর্থ্রোপোডায় পাওয়া যায়? না, র্যাডুলা তো আর্থ্রোপোডায় পাওয়া যায় না। র্যাডুলা আসলে কোথায় পাওয়া যায় সেটা একটু জানতে হবে। র্যাডুলা পাওয়া যায় মলাস্কা পর্বের প্রাণীতে। তারপরে আছে নটোকর্ড। নটোকর্ড পাওয়া যাবে কোথায়? কর্ডাটা পর্বের প্রাণীতে। তবে স্পঞ্জোসিল নামক গহ্বর সেটা পাবো কোথায়? সেটা পাওয়া যাচ্ছে পরিফেরায়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? স্পঞ্জোসিল বা পরিফেরা বা অপশন সি।
কি কি বললাম? প্যারাপোডিয়া পাওয়া যায় অ্যানিলিডা পর্বতভুক্ত প্রাণীতে, রেডুলা পাওয়া যাবে মলাস্কায়, আর নটোকট পাওয়া যায় কর্ডাটায়। যেহেতু এই তিনটা অপশন মিলে নাই, তাহলে এই তিনটা বাদ, বাকি থাকে সি স্পঞ্জোসিল, সেটা পাওয়া যাবে কোথায়? পরিফেরায়। কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান? অস্টিয়া নামক ছিদ্র কোথায় থাকে? পরিফেরায়। নিচের কোন প্রাণীটি দ্বিস্তরী? তারা মাছ। এটা কি একাইনোডার্মাটা পর্বের প্রাণী? তাহলে এটা কি ত্রিস্তরী প্রাণী? তাহলে এটা অপশন এ হচ্ছে না। ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী, এটাও কি ত্রিস্তরী? তাহলে অপশন বিও হচ্ছে না। জোক, কেঁচো জোক অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী, তাহলে এটাও হচ্ছে না। বাকি থাকে হাইড্রা। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, আর আমরা জানি নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা সর্বদা দ্বিস্তরী হয়। পরের প্রশ্ন, কোনটি ঘাসফড়িং এ দেখা যায়? মেসোগ্লিয়া কি পাওয়া যায়? মেসোগ্লিয়া তো পাওয়া যায় নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে, এটা পাওয়া যায় হাইড্রাতে, তাহলে অপশন এ হচ্ছে না। সিলেন্টারন পাওয়া যায় না, সিলেন্টারনও তো পাওয়া যায় না ঘাসফড়িং এ। সমখণ্ডায়ন দেখা যায় না, ঘাসফড়িং এ তো দেখা যায় হচ্ছে অঞ্চলায়ন, তাহলে এটাও হচ্ছে না। অ্যান্সার কি হবে? হিমোসিল, রক্তে পূর্ণ হিমোসিল। আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম যে আর্থ্রোপোডা পর্ব প্রাণীতে কি দেখা যায়? রক্তে পূর্ণ হিমোসিল দেখা যায়। আর ঘাসফড়িং যেহেতু আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী, তাহলে হিমোসিল পাওয়া যাবে ঘাসফড়িং এ। কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? অস্টিয়া। অস্টিয়া কোথায় পাওয়া যায়? পরিফেরা পর্বভুক্ত প্রাণীতে, তাহলে এই অপশন হচ্ছে না। রেডুলা কোথায় পাওয়া যায়? প্যারাপোডিয়া স্পিকিউল। স্পিকিউলও তো এক ধরনের কাঁটা, এটাও পাওয়া যাচ্ছে কোথায়? পরিফেরা পর্বের প্রাণীতে। আর প্যারাপোডিয়া একটু আগে পড়ে আসছিলাম, কি পড়ে আসছিলাম তো দেখে আসি। প্যারাপোডিয়া কার্টিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া যে চলনাঙ্গটা সেটা পাওয়া যায় অ্যানিলিডায়। আমাদের কোশ্চেন কি ছিল? যে মলাস্কার বৈশিষ্ট্য, প্যারাপোডিয়া তো পাওয়া যায় অ্যানিলিডায়। বাকি থাকে কি? রেডুলা। রেডুলা কোথায় পাওয়া যাবে তাহলে? মলাস্কায়। পরের প্রশ্ন, পাখনা, হেটারো সার্কাল পুচ্ছ পাখনা কোথায় পাওয়া যাবে? পাখনা নিয়ে তিনটা কাহিনী আছে। প্রথম একটা হচ্ছে শ্রেণীতে, সেটা হচ্ছে কনভিকথিস। কালারটা চেঞ্জ করি। কনভিকথিস। কনভিকথিস কোথায় পাওয়া যায়? বা কনভিকথিসে কোন ধরনের পাখনা পাওয়া যাচ্ছে? হেটারো সার্কাল পাখনা। অ্যাক্টিনোপটেরিজিতে কোন ধরনের পাখনা পাওয়া যায়? হোমো সার্কাল। আর সার্কোপটেরিজিতে পাওয়া যায় ডাইফাই সার্কাল। তাহলে আমার সাথে সাথে বলো, হেটারো সার্কাল পাখনা পাওয়া যাচ্ছে কনভিকথিসে। তারপরে আছে অ্যাক্টিনোপটেরিজি, হোমো সার্কাল পাখনা পাওয়া যায় অ্যাক্টিনোপটেরিজিতে। আর ডাইফাই সার্কাল নামক যে পাখনার বা পুচ্ছ পাখনা রয়েছে সেটা পাওয়া যায় কোথায়? বা পাখনা সেটা হচ্ছে সার্কোপটেরিজিতে পাওয়া যায়। আমাদের কোশ্চেন ছিল হেটারো সার্কেল পুচ্ছ পাখনা কোথায় পাওয়া যায়? হেটারো সার্কেল পাওয়া যাচ্ছে হচ্ছে কনভিকথিসে। প্রথম অপশন কি আছে? রুই। রুই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি পর্বভুক্ত প্রাণী, সরি শ্রেণীভুক্ত প্রাণী। তারপরে আসলো টাকি, এটাও হবে না। হাঙ্গর। তারপর আসলো লাংফিশ। লাংফিশ হচ্ছে সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত প্রাণী বা মাছ যেটাই বলো। তাহলে হেটারো সার্কেল কোথায় পাওয়া যাবে? হাঙ্গরে। হাঙ্গর হচ্ছে হেটারো সার্কেল পুচ্ছ পাখনা পাওয়া যাবে, কেননা হাঙ্গর হচ্ছে কনভিকথিস পর্বভুক্ত বা শ্রেণীভুক্ত প্রাণী। তুমি কি কি বললাম? রুই মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত, লাংফিশ হচ্ছে সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত। বাকি থাকে কি? হাঙ্গর। হাঙ্গর হচ্ছে কনভিকথিস শ্রেণীভুক্ত, আর আমরা জানি কনভিকথিস শ্রেণীভুক্ত প্রাণীতে কি পাওয়া যাবে? হেটারো সার্কেল পুচ্ছ পাখনা পাওয়া যাবে। পরের প্রশ্ন, অ্যাক্টিনোপটেরিজি এর ক্ষেত্রে কোনটি সমর্থন করে? প্রথম অপশন দেখো, প্ল্যাকোয়েডাইস। তোমার মনে রাখবা অ্যাক্টিনোপটেরিজি প্রথম আসলো কনভিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। এদের আমাদের আইস গুলো মনে রাখতে হবে, মনে রাখবো PCG দিয়ে। পি সি আর জি। পি দিয়ে হবে প্লেকয়েড, সি দিয়ে হচ্ছে
সাইক্লয়েড, আর জি দিয়ে হবে গ্যানোয়েড। CAS মানে কি কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। PCG দিয়ে কি প্ল্যাকোয়েড, সি দিয়ে হচ্ছে সাইক্লয়েড আর জি দিয়ে গ্যানোয়েড। আমাদের আসলো অ্যাক্টিনোপটেরিজি, তাহলে অ্যাক্টিনোপটেরিজিতে কোন আইস পাবো? সি দিয়ে সাইক্লয়েড। তাহলে আমার কি প্ল্যাকোয়েড আইস হচ্ছে? হচ্ছে না, অপশন এ বাদ। 7 জোড়া ফুলকা আছে, এটা কি সত্য? অ্যাক্টিনোপটেরিজিতে কি 7 জোড়া ফুলকা পাওয়া যায়? না, 7 জোড়া ফুলকা পাওয়া যায় হচ্ছে পেট্রোমাইজনটিডা, সেখানে পাবো হচ্ছে 7 জোড়া ফুলকা। উচ্চ পাখনা হেটারোসার্কাল প্রকৃতির? না, একটু আগে তো আমরা পড়ে আসলাম অ্যাক্টিনোপটেরিজিতে হোমোসার্কাল ধরনের কি উচ্চ পাখনা পাওয়া যায়, তাহলে এটাও বাদ। বিও হচ্ছে না, বাকি থাকে অন্তকঙ্কাল অস্থিময়। দেখো অ্যাক্টিনোপটেরিজি যেটা আছে এর অপর নামই হচ্ছে অস্থিময় মাছ, এটা বইতে একদম স্পষ্ট লেখা আছে। তো আমাদের অ্যান্সার কি হবে? অস্থিময় বা অপশন ডি। পরের প্রশ্ন, গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে কোন প্রাণীতে? মনে রাখবা 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র পাওয়া যায় হচ্ছে মিক্সিনি, ক্লাস মিক্সিনিতে, যার এক্সাম্পল হচ্ছে মিক্সিনি বা আটলান্টিক হ্যাগফিশ। কি আটলান্টিক হ্যাগফিশ? অ্যান্সার কি হচ্ছে? অপশন এ। নিচের কোন প্রাণীতে ট্যাডপোল নামক লার্ভা দশা ও প্রতীপ রূপান্তর দেখা যায়? দেখো ট্যাডপোল নামক লার্ভা দশা পাওয়া যাচ্ছে ইউরোকর্ডাটাতে, আর প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এটাও কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে? ইউরোকর্ডাটাতে। এখন প্রতীপ রূপান্তর জিনিসটা কি? প্রতীপ রূপান্তর হচ্ছে তুমি আগে ডেভেলপ ছিলা বা আগে উন্নত ছিলা, পরবর্তীতে তোমার যখন বয়স বাড়লো বা তুমি আস্তে আস্তে কি ডেভেলপ না, তুমি আস্তে আস্তে যখন বড় হচ্ছে তোমার কি হচ্ছে উন্নত বৈশিষ্ট্যগুলো লোপ পাচ্ছে, উন্নত বৈশিষ্ট্যগুলো লোপ পেয়ে সেখানে অনুন্নত বৈশিষ্ট্যগুলো অর্জন করছো, সেটাই হচ্ছে কি প্রতীক রূপান্তর। তাহলে প্রতীক রূপান্তর কি বললাম? তুমি উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলবা, কিন্তু কি কি পাবা? অনুন্নত বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পাবা, অনুন্নত বৈশিষ্ট্যগুলো অর্জন করবা। তাহলে সেটাই কি প্রতীক রূপান্তর। আর এটা পাওয়া যায় ইউরোকর্ডাটা, সাবফাইলাম ইউরোকর্ডাটা বা উপকর্ডাটা বা উপপর্ব ইউরোকর্ডাটাতে। অ্যান্সার কি হচ্ছে এসিডিয়া। এসিডিয়া কি ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীর পরিপাক তন্ত্রে থলিকাকার প্রোব ও পেশিময় গিজার্ড থাকে? এটা হচ্ছে আলিম স্যারের বইতে আছে। দেখো পরিপাক তন্ত্রে থলিকাকার প্রোব এবং পেশিময় গিজার্ড থাকে কোথায়? এভিস, এভিস বা বার্ড। এখানে পাখি কোনটা আছে একমাত্র? কোলাম্বা। এটা কি কবুতর, কবুতর কি এক ধরনের পাখির অন্তর্ভুক্ত? আশা করি বুঝতে পেরেছো। আর কেভিয়া এটা কি? এটা হচ্ছে গিনিপিগ। এটা কি? এটা হচ্ছে গিনিপিগ। তাহলে এটা হচ্ছে না। প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা এটা কি বাঘ, বাঘেও এটা পাওয়া যায় না। তাহলে তাহলে কি কি বাকি থাকলো? কোলাম্বা বাকি থাকলো। কোলাম্বা হচ্ছে কবুতর, কবুতর কি এক ধরনের পাখি। এই যে দেখো কোলাম্বা লিভিয়া। নেক্সট কোশ্চেন, বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? বোম্বে ডাক, দেখো এটা কিন্তু আমাদের বইয়ে নাই। অ্যাক্টিনোপটেরিজি যেই শ্রেণীটা ছিল বা ক্লাসটা ছিল সেখানে কি কি কিছু এক্সাম্পল আছে, কি কি? কাতলা, চিতল, তারপর আসলো পাঙ্গাস, মৃগেল, বোম্বে ডাক বা লইট্টা, ইলিশ, স্টারজন বা প্যাডেল ফিশ, আরেকটা আছে প্যাডেল ফিশ। তাহলে বোম্বে ডাক বা লইট্টা সেটা কোন শ্রেণীর প্রাণী? কি হচ্ছে? অ্যাক্টিনোপটেরিজের শ্রেণীর প্রাণী। তারপরের প্রশ্ন, স্কোলিওডন এটা এর আইস কোন ধরনের? আমি একটু আগে বলে আসছি পিসিজি, পিসিজি, আর বলছিলাম কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরিজি, আর কি সার্কোপটেরিজি। কনভেক্টিসে পাওয়া যাবে হচ্ছে প্ল্যাকোয়েড আইস, অ্যাক্টিনোপটেরিজিতে পাওয়া যাবে সাইক্লোয়েড আইস, আর সার্কোপটেরিজিতে পাওয়া যাবে গ্যানোয়েড আইস। যেহেতু এই হাঙ্গর মাছ বা স্কোলিওডন সেটা হচ্ছে কনভেক্টিস শ্রেণীভুক্ত প্রাণী, কনভেক্টিসে আমরা পাচ্ছি হচ্ছে প্ল্যাকোয়েড আইস। তাহলে এখানে প্ল্যাকোয়েড আইস আছে, অপশন বি। তাহলে অ্যান্সার কি? অপশন বি। নিচের কোন প্রাণীটি
সামুদ্রিক বল্লা নামে পরিচিত? সামুদ্রিক বলা হয় চিরোনেক্সকে। একটু মুখস্থ প্রশ্ন, মনে রাখতে হবে মুখস্থ করেই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডিম্ব জরেউস প্রাণী? ডিম্ব জরেউস মানে হচ্ছে কি জরেও আছে কিন্তু তাও ডিম পারে, এমন প্রাণী আছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি হাঙ্গর। তাহলে ডিম্ব জরেউস কি বললাম, জরায়ু আছে কিন্তু ডিম পারবে, সেটা হচ্ছে কি হাঙ্গর। নেক্সট কোশ্চেন, মিক্সিনি শ্রেণীর প্রাণীর উল্কারন্ধ্রের সংখ্যা কত? অপশন এ বি সি ডি কি কি আছে দেখো। প্রথমে আসলো সাতজোড়া। সাতজোড়া কি মিক্সিনি শ্রেণীতে দেখা যায়? না, এটা পাওয়া যাবে হচ্ছে পেট্রোমাইজন টিরাতে। তারপরে আসলো 5 থেকে 7 জোড়া, এটা পাওয়া যায় হচ্ছে কন্ডিকথিস শ্রেণীভুক্ত প্রাণীতে। আর 5 থেকে 15 জোড়া যেটা, সেটা পাওয়া যাবে হচ্ছে মিক্সিনিতে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি। আর বাকি বি তে কি ছিল, 7 বা 7 জোড়া, এটা পাওয়া যাবে পেট্রোমাইজন টিরাতে। আর 5 থেকে 7 জোড়া যেটা, এটা পাওয়া যাবে কন্ডিকথিসে। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর জীবন চক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? দেখো, ফুলকা শ্বসন আমরা পাচ্ছি শুধুমাত্র মাছে এবং উভচরে। আর সরীসৃপ বলো, পাখি বলো, আর বা স্তন্যপায়ী বলো, সবগুলোই কি ফুসফুসের শ্বসন দেখাচ্ছে। এখন এর মধ্যে সাপ, সাপ হচ্ছে সরীসৃপ। সরীসৃপ কি করে? ফুসফুসের শ্বসন দেখায়। ডলফিন, ডলফিনও তো হচ্ছে না। কচ্ছপ, কচ্ছপও না। এর উভচর আছে একমাত্র একটা, সেটা কি মাছ। সরি, উভচর আছে একমাত্র একটা, সেটা হচ্ছে ব্যাঙ। ব্যাঙ কি করে তাহলে? ফুলকা দিয়ে শ্বসন বা কি বলে শ্বসন সম্পন্ন করে। ফুলকা শ্বসন বিদ্যমান কোন প্রাণীতে? ব্যাঙে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? তোমরা কি জানো যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটোথার্মিক। কি বলা হয়? একটোথার্মিক। প্রথম অপশন কি আছে, কেভিয়া পোর্সেলাস, এটা হচ্ছে গিনিপিগ। কি? এটা হচ্ছে গিনিপিগ। গিনিপিগ কি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? না। তারপর আসলো কপসাইকাস। কপসাইকাস কি দোয়েল পাখি না? দোয়েল পাখি কি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? না, এটা কি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। প্যান্থেরা টাইগ্রিস, বাঘ, বাঘ তো অবভিয়াসলি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। বাকি থাকে কি নাজা, নাজা যেটাকে বলা হয় গোখরা সাপ। আর সাপ কি হয়? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হয়। সরীসৃপ, সকল সরীসৃপ কি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। নেক্সট কোশ্চেন, সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি? আমরা একটু আগে পড়ে আসছি অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরাইজি, আর এখানে থাকে কি কন্ড্রিকটিস। মনে রাখবো কি দিয়ে? পি টি জি। সার্কোপটেরিজিতে পাওয়া যায় গ্যানোয়েডাইস। তাহলে আমরা কি পেলাম? কি পেলাম? গ্যানোয়েডাইস কোথায় পাচ্ছি? সার্কোপটেরিজিতে। আর সাইক্লোয়েডাইস পাওয়া যায় অ্যাক্টিনোপটেরিজিতে। হেটারো সার্কাল লেজ, এটা পাওয়া যাবে কোথায়? কন্ড্রিকটিসে। আর হোমো সার্কাল লেজ, এটা কোথায় পাবো? অ্যাক্টিনোপটেরিজিতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি গ্যানোয়েডাইস বা অপশন এ। পরের প্রশ্ন, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনটা? বা রেফিন্ট নামে পরিচিত কোন প্রাণী? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, এটাকে বলা হয় বা এটা বইয়ে হুবহু আছে, এটাকে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত প্রাণী। বইয়ে কিভাবে দেয়া আছে দেখবা যে একটা মানে হেডলাইন আছে, হেডলাইনের সাথে দেয়া আছে ওখানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত প্রাণীরা। তারপর আসলো কোনটি ভার্টিব্রেট? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি হয়? আর্থ্রোপোডা পর্বত প্রাণী। তাহলে এটা ভার্টিব্রেট জীবনও হবে না। ভার্টিব্রেট হওয়ার জন্য সবার আগে শর্ত হচ্ছে কর্ডাটা শ্রেণী বা পর্বত হতে হবে, তাহলে এটা বাদ। তারা মাছ পাওয়া যায় একাইনোডার মাটাতে, এটাও কি কর্ডাটার না? এটাও বাদ। জেলিফিশ পাওয়া যায় নিডারিয়াস পর্বত প্রাণীতে, এটাও বাদ। কাতলা মাছ যেটা আছে সেটা কিন্তু কর্ডাটা পর্বত প্রাণী এবং সেটা কিন্তু ভার্টিব্রেট। তারপরের কোশ্চেন, হেটারো সার্কাল লেজ কোথায় পাওয়া যায়? লেজ নিয়ে অনেকবার কথা বলছি, হেটারো সার্কাল পাওয়া যাচ্ছে হচ্ছে কনভিকটিসে। পরবর্তী প্রশ্ন, প্রকৃত চোয়াল ও জোড়-উপাঙ্গ বিশিষ্ট এবং তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী শ্রেণীর অন্তর্গত কোনটা? তরুণাস্থিতময়
এতটুকু বাদ দাও। এটা দেখলে কিন্তু বোঝা যায় তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী। তরুণাস্থিময় মাছ কোনগুলোকে বলা হয়? কন্ড্রিক্টিসকে বলা হয়। আমরা কি কি পড়ছি? কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপটেরাইজি, আর কি সার্কোপটেরাইজি। এর মধ্যে একমাত্র কন্ড্রিক্টিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, আর বাকি দুইটা হচ্ছে অস্থিময়। আশা করছি বুঝতে পারছো। তারপর আসলো কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গোলবিলীয় ফুলকারন্ধ্র, কি বলছে? 5 থেকে 15 জোড়া গোলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যাবে। কন্ড্রিক্টিস, যেটা অপশন সি তে, এটা কি কয়টা পাওয়া যায়? 5 থেকে 7 জোড়া। কত? 5 থেকে 7 জোড়া। তারপর আসলো অ্যাক্টিনোপটেরিজি, এটাকে পাওয়া যায় 1 জোড়া। আর অপশন বি তে আছে পেট্রোমাইজন টিডা, এখানে পাওয়া যাবে কত? 7 জোড়া। আমাদের কোশ্চেন কি ছিল? 5 থেকে 15 জোড়া গোলবিলীয় ফুলকারন্ধ্র, এটা পাওয়া যাবে মৃৎজিনিতে। তারপর প্রশ্ন, কোন প্রাণীতে প্রতীক রূপান্তর দেখা যায়? একটু আগে পড়ে আসছি, ইউরোকর্ডাটাতে প্রতীক রূপান্তর দেখা যায়। আর প্রতীক রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কি ছিল? উন্নত বৈশিষ্ট্য ছেড়ে অনুন্নত বৈশিষ্ট্য লাভ। এটা হচ্ছে অপশন এ, এসিডিয়া মেন্টুলা, এসিডিয়া মেন্টুলা। পরের প্রশ্ন, কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? স্কলিওডন বা হাঙর। না না, সরি, বলে বলতেছি, এটা হবে না অ্যান্সার। কি হবে? এসিডিয়া। কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। কর্ডেট মানে কি? কর্ডেটাস পর্বভুক্ত। আর মেরুদণ্ডী হতে হলে কি? সেটাকে ভার্টিব্রেট হতে হবে। এখানে কি আছে? এসিডিয়া বা ইউরোকর্ডাটা, এটা কি ভার্টিব্রেট? এটা কিন্তু ভার্টিব্রেট না। এসিডিয়া কি? ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? কোন পর্বটি কর্ডেট? ইউসিডিয়া কর্ডেট, কিন্তু মেরুদণ্ডী নয়। যেহেতু এটা ভার্টিব্রেট না, তাহলে অ্যান্সার কি হবে? এসিডিয়া। পরের প্রশ্ন, নিচে কোন প্রাণীতে পৃষ্ঠ পাখনা অনুপস্থিত? দেখো, মৃগজিনিতে কিন্তু পৃষ্ঠ পাখনা নাই। কিভাবে নাই? 1 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, দেহ আঁশবিহীন, পিচ্ছিল গ্রন্থি যুক্ত, ত্বকে আবৃত এবং কি পৃষ্ঠীয় পাখনা বিহীন। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আর মিক্সিনিকে কি বলা হয়? হ্যাগফিশ বলা হয়। তো আমাদের অ্যান্সার কি হচ্ছে? অপশন এ বা হ্যাগফিশ। প্ল্যাকয়েড আইস পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত? এটা অনেকবার পড়ানো হয়েছে। কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, পিসিজি। তাহলে এটা কি হচ্ছে? প্ল্যাকয়েড পাওয়া যাচ্ছে কন্ড্রিক্টিসে। পরের প্রশ্ন, কন্ড্রিক্টিস শ্রেণীর প্রাণীদের ফুলকারন্ধ্রের সংখ্যা কত? হচ্ছে 5 থেকে 7 জোড়া। কন্ড্রিক্টিসে হচ্ছে কি 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র পাওয়া যাবে। তারপরের প্রশ্ন কি আছে? শ্রেণী সার্কোপটেরাইজি এর বৈশিষ্ট্য কি আছে? একটু আগে আমরা পড়ে আসছি, কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপটেরাইজি আর সার্কোপটেরাইজি। এদের মধ্যে কন্ড্রিক্টিস হচ্ছে কি তরুণাস্থিময়, আর বাকিগুলো কি অস্থিময়। তাহলে প্রথম অপশন এ টাগেই বাদ। লেজ কি হেটারো সার্কাল বলছে? লেজ কি সার্কোপটেরাইজি কি হেটারো সার্কাল? না, এটা কিন্তু কি ডাইপি সার্কাল। লেজ ডাইপি সার্কাল। তাহলে আমাদের অপশন সিও বাদ। আইস কি প্লেকয়েড? না। আইস কি পড়ছি? পি সি জি। কি হবে? আইস হচ্ছে গ্যানোয়েড। অপশন ডিও হচ্ছে না। আমাদের অপশন বি একমাত্র বাকি আছে, বায়ু পটকা রক্তজালক সমৃদ্ধ। এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন, অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন প্রাণীতে? কে বলছে অ্যামোসিড নামক একটা লার্ভা, সেটা কোন কোন প্রাণীতে দেখা যাবে? সেটা দেখা যাবে হচ্ছে ল্যাম্প্রেতে। মনে রাখবা, ল্যাম্প্রেতে সবসময় কি দেখা যায়? ল্যাম্প্রেতে অ্যামোসিড লার্ভা দশা দেখা যায়। তারপরের প্রশ্ন, বাদুড়ের হৃৎপিণ্ড বাদুড়ের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কতটি? আসো, মাছে আমরা পাচ্ছি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উভচরে আছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপে পাবো কি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, কুমিরে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কি পাওয়া যায়? হৃৎপিণ্ড পাওয়া যায়। আর পাখিতে পাচ্ছি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট
স্তন্যপায়ীতে পাচ্ছি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাদুড় কি? এক ধরনের পাখি বা এবিস। এখানে কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যাবে। এভাবে শেষ হয়ে গেল আজকে আমাদের কি বলে বায়োলজি অনুশীলনী সলিউশন। এরই মধ্যে এর আগের পার্ট এবং এই পার্ট সহ আমরা মোট 89টি কোশ্চেন সলভ করেছি, যেগুলো ছিল সবগুলো কি অনুশীলনীর প্রশ্ন। কোন কোন স্যারের? আজমল স্যার, আলিম স্যার এবং মাজেদা ম্যাডাম। তোমরা এই কোশ্চেন গুলো কি করবা, শুধু মুখস্থ না, একদম বইয়ে যে ব্যাখ্যা আছে, যেখান থেকে কোশ্চেনটা এসেছে ওই প্যারাটা শেষ করে ফেলবা, ওই ব্যাখ্যা সহ করার চেষ্টা করবা। আশা করি বোর্ড এবং অ্যাডমিশন কোথাও তোমরা আটকাবা না। পরবর্তীতে আমরা হাইড্রা নিয়ে আলোচনা করব। হাইড্রা নিয়ে আমরা পরবর্তীতে অনুশীলনী সলভ করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।